নেতানিয়াহুর কিন্তুতে বিতর্কে যুদ্ধবিরতি। এদিকে আমরা গাজায় যা করেছি তার জন্য আমি দুঃখিত বলছে ইসরায়েলি সেনা। আরও জানিয়ে দেব যুদ্ধবিরতি চুক্তি কেন ইসরায়েলের জন্য বড় পরাজয়। সর্বশেষে জানিয়ে দেব গাজায় যুদ্ধবিরতি ঘোষণার পরও ইসরায়েলের হামলা নিহত অন্তত ৭৩। নেতানিয়াহুর কিন্তুতে বিতর্কে যুদ্ধবিরতি। যুক্তরাষ্ট্র কাতারের মধ্যস্থতায় বুধবার গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে একমত হয় ইসরায়েল ও হামাস। এদিন কাতার জানিয়েছে রোববার থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে। তবে এরই মধ্যে আবার ভুল পাল্টালেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার সকালে মন্ত্রিসভার বৈঠকে চুক্তি অনুমোদনের কথা থাকলেও উল্টো হামাসের বিরুদ্ধে করলেন নতুন অভিযোগ। হামাসের বিরুদ্ধে শেষ মুহূর্তে সংকট তৈরির অভিযোগ তুলে তিনি বলেন, গোষ্ঠীটি চুক্তি মেনে না নেওয়া পর্যন্ত ইসরায়েল কোনো বৈঠকে বসবেন না। এদিকে হামাস জানিয়েছে বুধবার ঘোষিত যুদ্ধবিরতি চুক্তি মানতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। শেষ মুহূর্তে এসে নেতানিয়াহুর কিন্তু এই বিতর্কের মুখে যুদ্ধবিরতি, বলছে দ্য গার্ডিয়ান ও আল জাজিরা। গাজায় দীর্ঘ ১৫ মাস রক্তক্ষয়ী সংঘর্ষের পর অবশেষে যুদ্ধবিরতিতে একমত হয় ফিলিস্তিন সশস্ত্র সংগঠন ও হামাস ও ইসরায়েল। তবে একমত পোষণের পরই নেতানিয়াহু বললেন, হামাসের সৃষ্ট শেষ মুহূর্তের সংকট দীর্ঘ প্রতীক্ষিত যুদ্ধবিরতি চুক্তির অনুমোদনে ইসরায়েলকে আটকে রেখেছে। বৃহস্পতিবার চুক্তির জন্য নির্ধারিত মন্ত্রিসভার বৈঠকও স্থগিত করা হয়েছে। হামাস চুক্তি মেনে না নেওয়া পর্যন্ত ইসরায়েল কোনো বৈঠকে বসবে না বলেও জানিয়েছেন তিনি। তবে হামাস চুক্তির কোনো শর্ত মানছে না তা স্পষ্ট করেনি নেতানিয়াহু। এদিকে হামাস এ বিষয়ে দ্বিমত পোষণ করেছে। তারা এই যুদ্ধবিরতিতে প্রস্তুত বলেও জানিয়েছে দলটির সিনিয়র কর্মকর্তা ইয়াদ আল সিবিক। আল জাজিরার প্রতিবেদক আহমাদ বলেছেন, হামাস চুক্তি থেকে সরে আসার কোনো তথ্য পাওয়া যায়নি এবং নেতানিয়াহু সরকারের অভ্যন্তরীণ দ্বন্দ্ব পরিস্থিতি জটিল করেছে বলে জানা গেছে। ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল দল রিলিজিয়াস জায়নিস্ট পার্টি এই চুক্তি বাতিলের হুমকি দিয়ে বলেছে, চুক্তি ইসরায়েলের জন্য ক্ষতিকর। দলটি যুদ্ধবিরতির পর পূর্ণমাত্রায় লড়াইয়ের নিশ্চয়তা দাবি করেছে। নেতানিয়াহুর চরম ডানপন্থী জোট চুক্তি নিয়ে দ্বিধাভুক্ত। সরকার অতিরিক্ত ছাড় দিলে জোট ভেঙে পড়তে পারে বলে হুমকি দিয়েছেন নেতানিয়াহুর অন্যান্য মিত্ররাও। এদিকে বুধবারের ঘোষণায় উচ্ছ্বাস প্রকাশ করেছে বিশ্বের বিভিন্ন দেশে থাকা ফিলিস্তিনিরাও। যুক্তরাষ্ট্র, জর্ডান, মিশর, জার্মানি এবং তিউনিসিয়া সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ফিলিস্তিন ও স্থানীয় জনগণ এটিকে বড় বিজয় হিসেবে উদযাপন করেছেন। যুক্তরাষ্ট্রের শিকাগোতে ফিলিস্তিনিরা হামাস ইসরায়েলের যুদ্ধবিরতি উদযাপন করেছেন আতশবাজির ঝলকানির মধ্য দিয়ে। আমরা গাজায় যা করেছি তার জন্য আমি দুঃখিত বলছে ইসরায়েলি সেনা। ইসরায়েলের সাবেক সেনা কর্মকর্তা ইয়াতাম বুল্লক ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধ নিয়ে দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, অবরুদ্ধ গাজা জাফর জোনে ইসরায়েলি সেনার একটি নিরস্ত্র ফিলিস্তিনি কিশোরীকে গুলি করে হত্যা করেছে এবং সেই হৃদয় বিদারক দৃশ্য আজও তার মনে রয়েছে। ভিলকো আরও জানান, গাজা উপত্যকায় রাফার জনে অনুমোদিত ব্যক্তি দেখলে গুলি করার নির্দেশ ছিল এবং তিনি নিজে অন্তত ১২ জনকে এভাবে নিহত করেছেন। তবে এই কিশোরের হত্যার দৃশ্য তাকে সবথেকে বেশি তাড়িত করেছে। এদিকে ইসরায়েল ও হামাস বুধবার একটি যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছেন। যুদ্ধবিরতির কার্যকর হবে রোববার থেকে, খবর এএফপির। উল্লেখ্য, গাজার সংঘাতের মধ্যে এমন অনেক ইসরায়েলি সেনা রয়েছেন যারা যুদ্ধের পক্ষে নন। কিছু সেনা যুদ্ধ বন্ধের জন্য সরকারি পদক্ষেপের দাবি জানিয়ে চিঠি লিখেছিলেন। তাদের মতে তারা এমন কিছু করেছেন যা নৈতিকতার সীমা ছাড়িয়েছে। এর ফলে তারা যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং সরকারকে যুদ্ধবিরতির পথে হাঁটতে আহ্বান জানিয়েছেন। গাজার যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নেওয়া ৭ জন ইসরায়েলি সেনা কর্মকর্তা বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে বলেছেন, গাজা যে ধ্বংসযোগ্য হত্যাযজ্ঞ দেখছেন তা তাদের হৃদয় গভীর প্রভাব ফেলেছে। তাদের মধ্যে কেউ কেউ জানিয়েছে তাদের বলা হয়েছিল নির্দোষ ফিলিস্তিনিদের ঘরবাড়ি পুড়িয়ে দিতে, যেগুলোর মধ্যে কোনো হুমকি ছিল না। তারা লুটপাট ও ধ্বংসযজ্ঞ সাক্ষী ছিলেন। সোলজার ফর দ্য সিস্টেমিন নামক এক গ্রুপ সংগঠন বলেছে, ইসরায়েলের সাবেক সেনা যারা গাজার যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে চিঠি লিখেছিলেন তারা তেল আবিবে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, যেখানে মার্টিন লুথার কিং এর একটি উদ্ধৃতি, অন্যায্য আইন অমান্য করাটা নৈতিক দায়িত্ব শেয়ার করা যায়। তাদের মতে গাজা উপত্যকায় যে অন্যায় হচ্ছে তার বিরুদ্ধে দাঁড়ানো তাদের মানবিক দায়িত্ব। ইসরায়েলি সেনাদের উপর গাজার যুদ্ধের গভীর প্রভাব ফেলেছে। অসংখ্য সেনা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন এবং
তাদের অনেকেই ট্রমা কাটিয়ে উঠতে নিয়মিত থেরাপি নিচ্ছেন। মানসিক বিশ্লেষকরা জানিয়েছেন, যুদ্ধের এমন চরম পরিস্থিতি সেনাদের ঘুমের সমস্যা, দুঃস্বপ্ন এবং অপরাধের সৃষ্টি করছে। ইসরায়েলের সাবেক এক পদাতিক সিনাইপিকে বলেছেন তিনি অপরাধে ভুগছেন। 2023 সালের শেষের দিকে প্রায় 15টি বাড়ির অযথা পুড়িয়ে দিতে দেখছেন তিনি। সাবেক এই সেনা বলেন, দেশলাই জ্বালানি, তবে আমি বাড়ির সামনে পাহারা দিয়েছিলাম। যুদ্ধবিরতি চুক্তি কেন ইসরায়েলের জন্য বড় পরাজয়? হামাস ও ইসরায়েল গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, তবে তাদের যে মূল লক্ষ্য ছিল হামাসকে সমূলে ধ্বংস করা এবং দখলকৃত ভূখণ্ডের উত্তর বিতাড়িত ইহুদিদের ফিরিয়ে আনা, তা পূরণে একেবারেই ব্যর্থ হয়েছে। আর এ কারণে ইসরায়েলি মন্ত্রিসভার কঠোরপন্থী সদস্যদের মধ্যে অসন্তোষ তীব্রতর হয়েছে। গাজার 470 দিন ব্যাপী যুদ্ধের বর্বর ইসরায়েলি বাহিনী 47,000-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে, যার মধ্যে বেশিরভাগ নারী এবং শিশু রয়েছে। এছাড়া 20 লক্ষাধিক ফিলিস্তিনি তাদের ঘরবাড়ি হারিয়েছে। পাশাপাশি গাজা উপত্যকায় স্বাস্থ্যসেবা, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনা সহ প্রয়োজনীয় সব অবকাঠামো ধ্বংস করা হয়েছে। এর মাধ্যমে ইসরায়েল হামাসের প্রতিরোধ শক্তিকে ধ্বংস করতে চেয়েছিল, তবে যুদ্ধবিরতির চুক্তি ঘোষণার পর হামাস তাদের সংগঠনকে পুনর্গঠন করেছে বলে জানা গেছে। কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি চুক্তি নির্মূল আলোচনার মুখ দেখেছে। চুক্তির শর্তগুলো মুসলিম বিশ্বকে আনন্দের বার্তা দিলেও অধিকৃত অঞ্চলের কট্টরপন্থী ইহুদি বাসিন্দাদের মধ্যে হতাশা ও ক্ষোভ সৃষ্টি করেছে। ইসরায়েলের ইসমাইল হামজ পত্রিকা যুদ্ধবিরতির চুক্তিকে একটি খারাপ চুক্তি অভিহিত করেছেন। গণমাধ্যমটি জানিয়েছে, চুক্তির মধ্যস্থতায় ইসরায়েলের উপরেই চুক্তিটি চাপিয়ে দেওয়া হয়েছে। ইসরায়েলি মন্ত্রিসভার কট্টরপন্থী নেতা ইমাতার বেন গাবির এবং কট্টরপন্থী এই চুক্তির বিরোধিতা করেছেন। বেন গাবির এই চুক্তিকে ইসরায়েলের জন্য সবথেকে খারাপ সাময়িক সিদ্ধান্ত বলে অভিহিত করেছেন এবং মন্ত্রিসভা ভেঙে পড়ার আহ্বান জানিয়েছেন। তবে কিছু রাজনৈতিক বিশ্লেষক মনে করেন, স্মার্ট ও নেতানিয়াহুর মধ্যে গোপন চুক্তি হতে পারে। এই চুক্তির মাধ্যমে নেতানিয়াহু সম্ভবত পশ্চিম তীরের কিছু এলাকায় বন্টনের বিষয়ে ছাড় দিয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে পরামর্শ দিয়েছে যে হামাসকে কেবল সামরিক আক্রমণের মাধ্যমে পরাজিত করা সম্ভব নয়। এর পরিবর্তে তারা গাজায় ফিলিস্তিনি কর্তৃপক্ষকে পুনর্বাসনের মাধ্যমে স্থানীয় প্রশাসনের নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনা করছে। সেক্ষেত্রে ফিলিস্তিন কর্তৃপক্ষের গোয়েন্দা প্রধান মাজিদ ফাসকে এই পরিকল্পনায় অন্তর্ভুক্ত করতে চায় যুক্তরাষ্ট্র। তবে গাজার জনগণের মধ্যে হামাসের প্রতি যে পরিমাণ সমর্থন দিয়েছে তা ওই মার্কিন পরিকল্পনা বাস্তবায়নে বড় বাধা সৃষ্টি করতে পারে। গাজার জনগণ 2004 সাল থেকে 2007 সালের ঘটনায় ভুলে যায়নি এবং তারা রাফা কথা ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করতে রাজি নাও হতে পারে। গাজার যুদ্ধবিরতির ঘোষণার পরও ইসরায়েলের হামলা, নিহত অন্তত 73। কার্যকর হওয়ার আগেই ফিলিস্তিনের গাজার যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস চুক্তির কিছু অংশ থেকে সরে এসেছে অভিযোগ করে চুক্তি অনুমোদন স্থগিত করেছে ইসরায়েল। তবে এই অভিযোগ নাকচ করে দিয়েছে হামাস। এদিকে যুদ্ধবিরতিতে উভয় পক্ষ সম্মত হয়েছে এমন ঘোষণা আসার পরও গাজায় ধ্বংসযজ্ঞ অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। গাজার যুদ্ধবিরতি ও বন্দী বিনিময়ের বিষয়ে ইসরায়েল ও হামাস সম্মত হয়েছে বলে গতকাল বুধবার কাতারের মধ্যস্থতাকারীরা ঘোষণা দেন। আগামী রোববার থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হবে বলেও জানান তারা। শুক্রবার ইসরায়েলের মন্ত্রিসভার চুক্তিটি অনুমোদন দেওয়া হয়েছিল, কিন্তু হামাস শেষ মুহূর্তে চুক্তির কিছু অংশ থেকে সরে এসেছে এমন অভিযোগ তুলে গতকাল মন্ত্রিসভার বৈঠক স্থগিত করার কথা জানায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর। প্রধানমন্ত্রীর দপ্তরে বলা হয়েছে, হামাসের চুক্তির সব শর্ত মেনে নিয়েছে। মধ্যস্থতাকারীরা বিষয়টি না জানানো মন্ত্রী পরিষদের বৈঠক আহ্বান করা হবে না। তবে ইসরায়েলের অভিযোগের কোনো ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন হামাসের রাজনৈতিক শাখার সদস্য আমি আবু জহুরি। এর আগে এক বিবৃতিতে হামাসের রাজনৈতিক শাখার আরেক সদস্য ইজুদ্দিন আল রিশ বলেছেন, মধ্যস্থতাকারীদের ঘোষণা করা চুক্তির বিষয়ে অঙ্গীকারবদ্ধ হামাস। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, মূলত অভ্যন্তরীণ চাপের কারণে চুক্তি অনুমোদনের বিষয়টি ঝুলিয়ে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। তার জোট সরকারের উগ্র ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেত পদত্যাগের হুমকি দিয়ে বলেছেন, যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন দেওয়া হলে গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি হতে পারে। মিশর ও গাজার সীমান্তবর্তী 14 কিলোমিটার দীর্ঘ ফিলাডেলফিয়া করিডোর থেকে সেনা সরিয়ে নেওয়ার বিষয়টি ইসরায়েল সম্মত হওয়া বিস্মিত হয়েছেন কাতার ইউনিভার্সিটির গলফ সেন্টারের গবেষকরা। এখন ইসরায়েলি সেনারা সেখান থেকে সেনা প্রত্যাহার না করার ইঙ্গিত দিয়েছেন, যার ফলে চুক্তিটি ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছে। যাকারা বলেছেন, নেতানিয়াহু যদি এখন সেনা উপস্থিতি ধরে রাখার উপর জোর দেন তাহলে চুক্তি থেকে সরে যাওয়ার দায় হামাস নয়, ইসরায়েলের উপর বার্তায়, কারণ শেষ মুহূর্তে ইসরায়েল এই পরিবর্তন এনেছে।